সবকিছু হয়েছে, এমন শীত দেখা গেল কোনো হদিস নাই গেছে। অতএব আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহর মার দুনিয়ার বার, এটা বিশ্বাস করবেন ইমান থাকবে, বিশ্বাস করবেন না ইমান নাই। আর এখন ইমান তো রসুল বলছেন কিয়ামতের আগে এমন একটা জামানি এমন একটা জামানা আসবে, হাতের মধ্যে আগুন রাখা যাবে মাগার ইমান রাখা যাবে না, সম্ভব হবে না। এই জামানা চলে আইছে। মাসাজিদুহুম আমিরাতুহু ইয়াল খরাবুহুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাতি আদিমিস সামাই মিন ইনদিহি ওয়া তাখরুজু বিদনাতি ওয়াফিহিম দাউদ রাহুল বাইহাকি বিশুআইবুল ইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন মসজিদগুলো হবে পরিপূর্ণ, মসজিদগুলো হবে একদম সুসজ্জিত করা, রং বেরঙের মোজাইক থাকবে, এসি থাকবে, ফ্যান থাকবে, গরম লাগার কোনো সিস্টেম নাই। কিন্তু মাসাজিদুহুম আমিরাতুহু ইয়াল খরাবুহুম মিনাল হুদা, মসজিদগুলো সুসজ্জিত থাকবে, একজন ব্যক্তি ইমানদার মসজিদে থাকবে না। এসি লাগান নিয়ে প্রতিযোগিতা হবে। ছোট খোলার পূর্ব পাড়ার মসজিদে এসি 10টা, কেরা পশ্চিম পাড়ার লোকজন কি গরিব নাকি? আমরা লাগাই 15টা। কেন? বেটিনারিকে বিয়ে শাদী দিতে হবে। কালো ধানা কোনোদিন পশ্চিম পাড়ায় যদি আমার বিয়ে সাহেব এসে যদি তাকে গেলে গনে গনে দেখতেছে 15টা এসি, খুব মনোযোগ, গনে গনে দেখতেছে 15টা এসি। এখন আমার এলাকায় যা নামাজ পড়ার পর দেখতেছে আপনার এলাকায় তো মসজিদে তো 10টা এসি। তখন মনে হবে কেরে যে এই পাড়ার থেকে তো ওই পাড়া মনে হয় বড় লোক, মসজিদে এসি বেশি কেরে। মানুষের চিন্তা ফিকির এটা আমাদের চেঞ্জ করতে হবে। খারাপ লাগে? সবাই বলেন খারাপ লাগে? বলেন তো দিকে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বিশ্বাস করেন না বিমান? সামনে আগে বসেন তো দাদা, এদিকে আগে বসেন। ছোট জায়গায় প্রোগ্রাম দিচ্ছে, লোকজন নাই, একটু পরে যারা আসবে তারা তো মাথার উপরে উঠে বসে দেখবে। লা ইলাহা, একবারে সামনে আগে বসেন। বারবার চাপানো যাবে না, সংক্ষিপ্ত সময় আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, দয়াল তুমি বিনে এ ভুবনে বান্ধব আমার কেহ নাই, বলেন আমার। আরো জোরে বলেন বান্ধব তুমি বিনে এ ভুবনে দয়াল আমার, এই দুনিয়ায় ধোকার ছিল আর মুর্শিদ আমার পথের আলো গো, ও সে আমাদের প্রেম শিখায়া দয়াল শুয়া আছে রোয়া যায় আমার কেহ নাই, বলেন আমার। বান্ধব তুমি বিনে এ ভুবনে দয়াল আমার। মারহাবা জোরে গান। কেরামত আউলে হাত কোন অলিগণ, কেরামত সত্য, ওলিদের কেরামত সত্য, নবীদের মর্যাদা সত্য। সুবহানাল্লাহ জোরে গান। এটা অনেকেই বিশ্বাস করে না। কোটি কোটি ইতিহাস আছে, আপনি কত হাজার ইতিহাস শুনবেন। আলোচনা করতে গেলে অনেক বিষয়। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ব্যবসা করতে গেছেন সিরিয়ায়। কোথায়? সবাই যেরকম কই, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন আসমানে আপনার সূর্য এসে তার সিনার মধ্যে বাড়ি খায়। সুবহানাল্লাহ জোরে গান। যখন সূর্য এসে বাড়ি খাইছে, একটু গরম লাগছে, একটু পর তিনি আবার খেয়াল করে দেখলাম আকাশে চাঁদ এসে আবু বকর সিদ্দিকের সিনার মধ্যে বাড়ি খাইছে। সুবহানাল্লাহ জোরে গান। ঘুমটা ভাঙে গেল, উঠলেন, ওঠার পরে চিন্তা করতে লাগলেন আমি তো জীবনে অনেক স্বপ্ন দেখলাম কিন্তু এইরকম তো দেখি নাই, কেরা আমি এটা আজকে কি স্বপ্ন দেখলাম? ওনার মনে মনে কনফিউশন যে স্বপ্নের মানে আমাকে জানতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলুন তো দেখি হেদায়েতের মালিককে, ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, ইজ্জত নেওয়ার মালিককে,
কুলিল্লাহুম্মা মালিকুল মুলক, আল্লাহ আকবার জোরে বলেন। আল্লাহ বললেন পছন্দ হলে ইজ্জত দেই, পছন্দ হলে ইজ্জত নেই। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আমি আল্লাহ। ইসলামের কথা বলবা, জান্নাত দেব আমি আল্লাহ, জান্নাত থেকে বের করবো আমি আল্লাহ, জাহান্নাম দেব আমি আল্লাহ। ভোট দিয়ে যদি তুমি জান্নাত বিক্রি করো জগতের মধ্যে, তোমার মতন নিমক হারাম হারাম দাদা এ নীল আকাশের নিচে জমিনের উপর একটাও নাই, কথা বলেন ঠিক কিনা? এই অধিকারটা তোমার দিল কে? বন্ধুগণ আমার মনোযোগ লাগান, সংক্ষিপ্ত সময়। আবু বকর সিদ্দিক সকালবেলা তিনি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে তোমার মনে মনে ধারণা, আমি এই যে আশ্চর্যজনক একটা আমি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের অবশ্যই আমাকে মানাটা বের করতে হবে। ও মুসলমান, খুবই মনোযোগ। সকালবেলা অনেকগুলো লোকের কাছে জিজ্ঞেস করলেন, ভাই আমি একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের মানে কি আপনি বলতে পারবেন? সবাই বলতেছেন এই স্বপ্নের মানে তো আমি জানি না। অনেকগুলো লোকের কাছে জিজ্ঞেস করলেন, সবাই একই কথা বললেন, কিন্তু শেষ পর্যায়ে এমন একটা লোকের সন্ধান তিনি পাইলেন, যিনি বললেন, আবু বকর রে, আমরা তো স্বপ্ন দেখি কিন্তু এখানে না, স্বপ্নের ভালো একটা ব্যাখ্যা দিতে পারে, অমুক পাহাড় অমুক এলাকা বাদ দিয়ে যাবেন, জঙ্গল পার হবেন, মাঠ পার হবেন, ওই মাঠ পার হয়ে যাওয়ার পরে এমন একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা ঝুপড়ি আছে, একটা বট গাছের নিচে ঝুপড়ি, ওই ঝুপড়ির মধ্যে আপনি খেয়াল করে দেখবেন তাওরাত যখন ইনজিলের উপরে পারদর্শী এমন একটা লোক আছে, একদম প্রায় 300 বছর 400 বছর হয়ে গেছে। এই লোকটা সুন্দর কায়দায় তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। অনেকক্ষণ ঘোরা চালাইলেন, চলে গেল সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকের কাছে তিনি চলে গেলেন। যার পরে এবার তিনি খেয়াল করে দেখতেছেন, মাথাটা ঢুকা কেবল একটু ওই ঝুপড়ির মধ্যে ঢুকলাম, ঢোকার পর আমি খেয়াল করে দেখলাম আবু বকর সিদ্দিক বলতেছে, ওই লোকটা বালিশের সাথে হেলান দিয়ে, গাছের সাথে হেলান দিয়ে তিনি তাসবিহ তেলাওয়াত করতেছেন। আমি যখন বললাম, ভাইজান দয়া করে আমার একটা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? উনি বলতেছেন, আপনি তো স্বপ্নই বললেন না, ব্যাখ্যা দিব কেমন করে? বন্ধু দিলার কানটা লাগান। উনি বললেন, স্বপ্নটা কি? আবু বকর সিদ্দিক বলতেছে, আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে খেয়াল করে দেখলাম আকাশের চাঁদ আইসা আমার সিনার মধ্যে বাড়ি খায়, এরপর আকাশের চন্দ্র আইসা, সূর্য আইসা আমি আবু বকর সিদ্দিকের সিনার মধ্যে বাড়ি খায়। ওই লোকটা সব অবস্থায় ছিল, হালকা বসা অবস্থায় ছিল। যে মাত্র সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ঘুমাইতেছি, আসমানের চন্দ্র সূর্য আইসা থেকে আমার সিনার মধ্যে বাড়ি খায়। এই কথা বলতে দেরি লোকটা জাগনা থেকে শোয়া থেকে চট করে লাফ দিয়ে বলতেছে, তোমার নাম কি? আবু বকর সিদ্দিক। নিজরকম সুবহানাল্লাহ। এরা শুনলে মুসলমান খুবই মনোযোগ। ও ছোট বলার মুসলমান, পীরগঞ্জের মা বোনদের কানটা লাগা শুনবেন। আবু বকর সিদ্দিক একদম টাচ করে তিনি চটকে উঠলেন, আরে জীবনে জিন্দেগিতে কোনোদিন আমি এলাকার মধ্যে আসি নাই, আমার নাম যে আবু বকর, এটা তুমি জানলা কেমনে? আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান, খুব মনোযোগ। সিদ্দিক আকবর কেন্দ্রে বলতেছে, আমার নাম আবু বকর, এটা আপনি জানলেন কেমনে? লোকটা কান্দে বলতেছেন, আবু বকর রে, তোর নাম যে আবু বকর, এটা শুধু আমি না, এই যে তাওরাত জাবুল ইনজিল তিনটা কিতাব তুমি বের করে দেখো, আখিরি জামানার পয়গম্বরের হাতের মধ্যে হাত রেখে যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলামের প্রথম নম্বর খলিফা যেজন হবে, ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর সাহাবী যেজন হবে, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার 3 দিন পূর্বে, কয়েকদিন পূর্বে তিনি মক্কা মদিনা থেকে না, সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যখন তিনি আসবেন, উনি যখন ঘুমাবে, আকাশের চন্দ্র সূর্য এসে তার সিনার মধ্যে বাড়ি খাবে। তুই আর কিসের ব্যবসা করবি? তাড়াতাড়ি করে চলে যা মক্কা মদিনায়। মদিনার কামলিওয়ালা নবী গো, তুই সিদ্দিক আকবর আবু বকরের জন্য অপেক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন, দীর্ঘ সময় ঘোরা চালাইলাম, রাত করে ব্যবসা বাণিজ্য সব বাদ দিলাম, এরপরে দীর্ঘ সময় ঘোরা চালাইয়া আমি আসলাম। আসার পরে দেখতেছি মরুভূমির মধ্যে একদম চোখের পাওয়ার যতদূর পর্যন্ত চলে যায়, আমি খেয়াল করে দেখলাম কোথাও কেউ নাই, শুধু সামনে খেয়াল করে দেখলাম এমন একজন নূরের মানুষ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী পুত্র ভাই বোনেরা কেউ আমার জন্য অপেক্ষা করে নাই, একমাত্র মদিনার কামলিওয়ালা নবী গো, আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের জন্য অপেক্ষা করে। দুইটা হাত বাড়া দিছে, সিদ্দিক
আবু বকর আর কি ব্যবসা বাণিজ্য করবে? আমি নবী আজকে কয়েকদিন যাবত তোর জন্য অপেক্ষা করতেছি। যারা বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছেন, হুজুর আমি জানি, হুজুর আমি জানি আমি আজকে ইসলাম গ্রহণ করব, কিন্তু আমি জানি আল্লাহ তাআলার কাছে আছে কুদরত আর নবীদের কাছে আছে মুজিজা। হুজুর আপনি যদি আমাকে ছোট্ট একটা মুজিজা দেখাইতেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি মুজিজা দেখা ইসলাম ধর্ম গ্রহণ করব, ব্যাপারটা এমন না। যদি একটা ছোট্ট মুজিজা দেখাইতেন আমার ঈমানটা আরো পরিপূর্ণ হইতো। সুবহানাল্লাহ জোরে বল। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর এর থেকে সুন্দর মুজিজা কি হইতে পারে? তুমি যখন ঘুমাইতেছিলা 3-4 দিন পূর্বে সিরিয়ার মধ্যে ঘুমের ঘরে আকাশের চন্দ্র সূর্য এসে তুমি সিদ্দিক আকবর সিনার মধ্যে বাড়ি খাইছে। আবু বকর সিদ্দিক নবীর কদমের মধ্যে পড়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পিতামাতা আপনি নবীর কদমের মধ্যে কুরবান হোক। ও মদিনার কামলাওয়ালা নবী, আপনি নবী মক্কা মদিনায়, আপনি নবী মক্কায়, আমি আবু বকর সিদ্দিক ওই সিরিয়ার মধ্যে ঘুমের মধ্যে আপনার আকাশের চন্দ্র সূর্য এসে আমার সিনার মধ্যে বাড়ি খাইছে। এটা সিরিয়ার মধ্যে ঘটনা। এটা যেহেতু আপনি মক্কা থেকে আপনি দেখতে পাইলেন, তার মানে বোঝা গেল আপনি সত্যিকারের নবী। এতে আমার কিঞ্চিত পরিমাণ সন্দেহ নেই। যেরকম সুবহানাল্লাহ। আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি আমার আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, রহমাতাল লিল আপনি উম্মতের জামিল, গুনাহগার ও পিয়া কোন জন, বলেন গুনাহগার ও পিয়া কোন জন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি সুবহানাল্লাহ জোরে গান, জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করলো। দিলের কান্ডা লাগান খারাপ লাগে? এটা মাহফিল, এটা আপনার ওই তরিকতের প্রোগ্রাম হলো, এটা কিন্তু শুকরানা জলসা। আল্লাহ বলেন ফাস করুন আজ করুকুম মশকুরুলি আল্লাহ তাক করুন, আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ কোন। আমার পক্ষ থেকে যতটুকুই পাও। এ ভাই, কেউ হয়তো বা গরুর গোশত খায় আপনার সারাদিন পার করবে। যে ব্যক্তি গরুর গোশতে ভাত খাবে তারও দিন যাবে। যে ব্যক্তি পান্তা ভাত খাবে কাঁচা মরিচ দিয়ে তারও কিন্তু দিন যাবে। কিন্তু আপনি কি করলেন আর কি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাওয়ার পর আপনি কতটুকু শুকরিয়া আদায় করলেন, আল্লাহকে মনে রাখলেন কতটুকু, ব্যাপার হলে এই জায়গায়, ঠিক না? এখন কোটি কোটি টাকার সম্পত্তি আপনি মালিক, ফকির ফকিরে নিয়ে আপনার মা 4টে ভিক্ষা দেন, এখন পাচ্ছি না। স্পষ্ট আকারে বলে দিয়ে গেলাম, আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন, আল্লাহর মুসাফিরেরা যখন আপনার ঘরের দরজা আসে, আপনি বলতেছেন যে আমি পারতেছি না এখন, বা ব্যস্ত আছি, বা এখন হচ্ছে না, যে কোনো একটা কথা বলে আপনি ফিরিয়ে দিলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার আপনাকে আগে হিসাব দিতে হবে। আল্লাহর দরবারে কি করতে হবে? হিসাব দিতে হবে। কেন? যারা ছল করতে আসে এনারা মনে করেন আল্লাহর পক্ষ থেকে আইছে। কিয়ামতের দিন অনেক লোকজনকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি না খেয়েছিলাম তুই আমার খাবার দিস না, তোর কাছে অনেক ছিল। বান্দা ডাক দেবে, বলবে আল্লাহ আপনি কি খান? আপনি তো খান না, আপনি ঘুমান না, তাহলে আপনি কেমন করে বললেন এই কথাটা? আল্লাহ তাআলা বলবেন, এ আমার বান্দারা, আমি তো খাই না, কিন্তু ভিক্ষুক সেজে তোর কাছে একজনটা পাঠাইছিলাম পরীক্ষা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তুই তারা ফিরিয়ে দিলি মানে আমি আল্লাহরাই ফিরিয়ে দিলি। মমতাজের গান হয় 1 লক্ষ টাকা দিয়ে শোভা সেলুন কেনে, আর মসজিদের ভিতরে সপ্তাহে 7 দিন নামাজের পরে 7 দিন পরে একদিন একটা কৌটা যায় সামন দিয়ে 5 টাকা দেওয়ার মতন যোগ্যতায় মুন্সির আপনার সাধারণ লোকজন, সব সমাজের সব লোকজন 5 টাকা দেবে মসজিদের ভিতরে, সেই যোগ্যতাটা হয় না। আছে না বললো? কথা বল না, কেন আছে না নাই? ফিরে দেয়। 15 দিন 20 দিন পর আপনি 5 টাকা 10 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন, আপনি ফিরে দিলেন। এখান থেকে আপনি সরে আরেকজনের কাছে দিলেন।
আপনি কি ভাবতেছেন ওয়াজ শুনবেন, কত হাজার ওয়াজ শুনবেন? আগে রিফাইনিং হন, আগে পরিশোধন হন। ইমান এক জিনিস, আমল আর এক জিনিস, এটা বুঝতে হবে। আজকে তো বাংলাদেশে ওয়াজ হয় না, খালি হয় ওয়াজ। কি হয়? কথা বল না, কি হয়? ওয়াজ। আর এক ধরনের ওয়াজ হয় খালি আওয়াজ। খুব মনোযোগ। এখানে সবাই আমার বাপ ভাই, এটা আমার থানা, আমি এই থানার সন্তান। কোরআন সুন্নাহর কথাবার্তা ছাড়া অন্য কোনো কথাবার্তা ওয়াজের মঞ্চে না বলাটাই উত্তম। খুব মনোযোগ। এখানে আপনি আমার কাছ থেকে 10 টাকা পান না, আমি আপনার কাছ থেকে পাই না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভদ্রতার সাথে প্রশ্ন করবেন, কোনো সন্দেহ নাই। আপনার কেউ কিছু বলবেও না। রাজনীতি আর এক জিনিস। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন কোরআন সুন্নাহ কি রাজনীতি না? ভাই, আমি ওই রাজনীতির কথা বলতেছি না। কবরে যখন কবরের 3-4টা প্রশ্ন করা হবে, ওগুলো রাজনীতিরই প্রশ্ন, আমি সেগুলো বলতেছি না। এই যে দুনিয়ার গালিগালাজের কথা, আমি এগুলোর কথা বলতেছি। রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল। গীবত জিনার থেকেও খারাপ, গীবত হত্যার থেকেও খারাপ। আমি যদি কোনো অপরাধ করি, আপনি এখানে গালিগালাজ করলে সেটা তো আমি শুনবো না ভাই। আপনার যদি এত হিম্মত থাকে, যদি বুকের পাটা থাকে, তখন আপনি যাবেন, যার পর আমার সামনে বসবেন, বসে বলবেন ভাই আপনার মনে হয় বিষয়টা মনে ভুল হচ্ছে। আপনি একটু দেখেন তো, খেয়াল করে, এই বিষয়টা মনে হয় আপনার একটু সংশোধন হলে মনে হয় ভালো হয়। আপনি বলবেন, আমিও বলবো, যেটা ওই আপনার কথাবার্তা বলতে বলতে যেটা উত্তম হবে সেটা মানবো। এটা কি খারাপ কিছু বললাম নাকি আমি? কিন্তু এখানে ওইটা যে আন্দাজে গালিগালাজ করবেন, এখানে সবাই তরিকতের ভাই, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, কেউ মন খারাপ করবেন না ভাই। এগুলো হইতেছে বর্তমানে বাংলাদেশে। সরমানা লোকজনকে আপনি বললেন বেদাত, আবার এই লোকজনগুলো যখন সারসিনায় গেল তখন আপনি বললেন বেদাত, এই লোকগুলো যখন জনপুরে গেল তখন আপনি বললেন বেদাত। এগুলো সব লোকজন মিলে একত্রিত হয় যখন আত্মশীতে গেল তখন বললেন একেবারে সেরেক বেদাত। এখন আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনি কিসের মধ্যে আছেন? প্রশ্ন আছে না নাই? তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে যারা বাধা দান করে, আল্লাহ বলেন হাবিব আপনি জানান তারাই সফল কামদাল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মানে বাধা দান করে, এটা হুকুম কার? সবাই জোরে বলেন না, হুকুম কার? এখন সমাজে সুদ খায়, ঘুষ খায়, আপনার যোগ্যতা আছে, আপনি সুদ খাইতেছে এই ব্যক্তিটাকে নিষেধ করলেন না, ঘুষ খাইতেছে সেই ব্যক্তিটাকে নিষেধ করলেন না, চুরি করতেছে অমুকের ছেলে, আপনার 500 টাকা দেয়, আপনি নিষেধ করলেন না। তা আপনি এটা রুজ বুঝলেন না সমাজের? একজন ব্যক্তি চুরি করার কারণে যে ব্যক্তি অতটুকু অপরাধী, ওর চুরি করা যে ব্যক্তি দেখছে, এটা দেখার পরে যদি গোপন রাখে, সেই ব্যক্তি তার থেকে কয়েক হাজার গুণ বেশি অপরাধী। কথা বল না কেন? কারণ তুমি কয়েকটা অপরাধ করছো, একে তো দেখার পরে তুমি গোপন করছো সত্যটা। আল্লাহ নিজে বলতেছে অকুল যাকাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সুসাগো তোমার মিথ্যা দূরীভূত। তুমি সত্যটা জানার পরে গোপন করলে, তোমাকে এই অধিকারটা দিল কে? আত্মসীমিতা সেটা পরে, তুমি আগে দেখো তো তোমার অবস্থাটা কোন পর্যায়ে আছে। হ্যাঁ মুসলমান, না মনোযোগ লাগান। পীরের দরবারে মানুষ যায় কেন? আত্মশুদ্ধি অর্জন করার জন্য। আত্মশুদ্ধি দেখে আপনি সেটা বুঝলেন না, খালি গীবত, খালি বেদাত বেদাত কইলেন, কি লাভটা হইল তাতে? আত্মশুদ্ধি অর্জন আপনি সেটা বুঝলেন না। এই জাকেরেরা 13 দিন 14 দিন যাবৎ ভূত দরবার শরীফে দিয়ে তারপর আসলো। এত এত হৃদয় নিংড়ানো খ্যাতবোধ, শরীরের চামড়া পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। পদ্মার লোনা পানি, কি পরিমাণে খাবার সমস্যা, কত সমস্যা, তারপরেও ইসলামের পথে তারা খ্যাতমত করলো, আপনি এটা বললেন বেদাত। তোমার কাছে আমার প্রশ্ন, দাঁত কোনটা তাহলে? এই খ্যাতমত যদি বেদাত হয় তাহলে দাঁত কোনটা? পারবেন আপনি উত্তর দিতে? পারবেন না। যদি জিজ্ঞেস করি কেন পারবেন না, আপনার কাছে উত্তরই না, আপনি দেবেন কি? আত্মশীল মাহফিল সেটা যদি বেদাত হয়, আপনি যে একটা প্রোগ্রাম করলেন, সারা বাংলাদেশ কালেকশন করে নিলেন, মানে আপনার অধীনস্থ যতদিন যাওয়া যায় সব কালেকশন করলেন, তাহলে নবীর আপনি সুন্নাহ মানবেন না? ওয়ালা আসহাবি সাহাবী,
আইউল ইসলামিল খায়র ক্বালা তুতাইমুত ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা আমাল্লান তারিফ মুত্তাফাকুন আলাইহি সুবহানাল্লাহ জোরে কোন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা মানে বলা তুতাইমুত মানুষকে খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালাম চেনো বা না চেনো তোমরা মানুষদের সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেদাত বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে বন্ধুদের খেয়াল লাগাও। এই চারটির মাহফিল আখিরি মোনাজাত করার পরে এখানে 4টা ডাল ভাতের ব্যবস্থা আছে না নাই? আসতে কোন আরো কেউ শুনবে? জোরে কোন আছে না নাই? তা আপনি যে বেদাত করলেন, যাদের বেদাত বললেন তারাই নবী এই সুন্নাহটা রেখে দিয়েছে, অথচ আপনারা কোটি কোটি টাকা কালেকশন করেন, একটা চকলেট পর্যন্ত মোনাজাতের পরে দেন না। কি লাভটা হইল তাহলে? আপনার যদি ভালো না লাগে আপনি যান না, আপনি গালিগালাজ করেন কেন? আপনার মিলাদ করতে ভালো লাগছে আপনি পড়েন, নবীজিকে সালাম দিতে মন চাইছে আপনি দেন। আপনার ভালো নাও লাগতে পারে ভাই, এটা তো আমি বলতে পারি না। আপনার মাছ ভালো লাগে, আমার মাছ ভালো নাও লাগতে পারে, আমার গোশত ভালো লাগতে পারে। আপনি মাছ খান না, ব্যাস রেখে দেন, ওটা আমি খাই। আপনার গোশত ভালো লাগলে আপনি গোশতটা খান। আপনি মসজিদে নিজেও মিলাদ করলেন না, যেই ব্যক্তি বড় তারাও গালিগালাজ করলেন, আপনাকে অধিকারটা দিল কে? কি কথা বল না কেন? আপনি পড়েন না, আপনি থাকেন চুপ করে বসে। তোমার মতন একজন কানা মুন্সি নবীজিকে সালাম দেওয়া ওর কি নবী ঠেকে গেছে নাকি? কথা বল না কেন? ঠেকে গেছে নবী? আপনি সালাম দিলেই কি না দিলেই কি? বন্ধুগণ আমার বড় দেখলাম, ও সুন্নি মুসলমান, একটা কমন যে আয়াত, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে 3টা অপশন। প্রথম নাম্বার আমি আল্লাহ বলি, সুবহানাল্লাহ জোরে কোন। 2 নম্বরে ফেরেশতারা পড়ে। 3 নম্বরে তোমরা যারা ঈমানদার দাবি করো তোমরা নবীজিকে সালাম দাও, সুবহানাল্লাহ। আপনি খালি সারা জীবন শুনলেন, আপনি হুজুরকে প্রশ্ন করলেন না কেন? আল্লাহ আপনি 1 নম্বরে কেন? আপনি তো 3 নম্বরেও থাকতে পারতেন। আপনাদের কি খারাপ লাগে? সুর আল্লাহ তাআলা আমার কম দেয় না। আমিও একদম কেসা একটা শুরু করলাম, মনে করেন যে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে 2 ঘন্টা বলে গেলাম। খোদার কসম আপনার 4 পয়সারও লাভ হবে না। কেন? নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, তাসবিহ তাহলিল সবকিছু করলেন, এটা ঈমান না, এটা আমল। এটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, মানুষকে খাওয়ানো, দান সদকা করা, সালাম দেওয়া, এগুলো সব আমল। এগুলো কি? সবাই জোরে বলেন, এগুলো কি? তাহলে ঈমান কি? আপনি এটা বুঝলেন না। তা আমি মনে করি যে আপনার 16 আনাই ব্যথা। ওয়াজ মাহফিল তো মসজিদের হয়, মাদ্রাসার হয়, মাঠের হয়, ঈদগার হয়, যুব সমাজের উদ্যোগ হয়, বাজার মাহফিলের কারণে হয়, হয় না? ঈমান কি আর আমল কি আপনি এটাই বুঝলেন না। তা আপনার তো 16 আনা কেন, 32 আনাই ব্যথা। কেন? তুমি ওয়াজ মাহফিলে গেছো খালি তাফালিঙ্গের জন্য, তুমি ইবাদতের জন্য যাও নাই। খারাপ লাগে? মারহাবা জোরে কোন, জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি 1 নম্বর কেন? ফেরেশতাদের 2 নম্বরে দিলেন, আর ঈমানদারদের মুমিনদেরকে আপনি 3 নম্বরে দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই সমস্ত পৃথিবী একদিন অবশ্যই আমি আল্লাহ তাআলা ধ্বংস করব। কথা বলেন ঠিক কিনা? তো সবাই যদি ধ্বংস হয় তাহলে ঈমানদার মুমিন মুসলমান যারা তারাও ধ্বংস হবে, হবে না? খুব মনোযোগ। পৃথিবী ধ্বংস হলে সবাই ধ্বংস হবে কি হবে না? হবে। তাহলে ঈমানদাররাও ধ্বংস হবে। তাহলে ঈমানদাররা যদি ধ্বংস হয় তাহলে কি নবীর দরুদ কি বন্ধ হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তাআলা 1 নম্বরে আছি, ফেরেশতাদের দিছি 2 নম্বরে। কেন? সবাই যখন ধ্বংস হবে 2 নম্বরে থাকবে ফেরেশতারা। ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন এক সময় ফেরেশতারা ধ্বংস হবে, ফেরেশতারা ধ্বংস হবে। আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা কি আপনার নবীর দরুদ কমবে, নবীর দরুদ কি বন্ধ হবে? না রে বাজান না। ফেরেশতারা যখন ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানা দেন আমি আল্লাহ কোনদিন ধ্বংস হবে না। সবাই যখন ধ্বংস হবে আমি আল্লাহ তাআলা আমার নবীর উপর দরুদ পড়তেই থাকবো, পড়তেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো কোরআন থেকে কথা
বললাম, কোন বাবার বেটা অস্বীকার করতে পারবে নাকি? এটা কেউ পারবে অস্বীকার করতে? তাহলে আপনি বিরোধিতা করেন কেন ভাই? আপনাকে অধিকারটা দিল কে? এক পদ্ধতি তিন পা পানি, তারপরও দুধ না টানাটানি, পড়া নাই শোনা নাই, সলিমুদ্দিন মাস্টার, ওষুধ নাই পতরা নাই, কাফর আলী ডাক্তার। কি কথা কন না কেন? বুঝতে হবে মিলাদ কিয়াম নবীর জামানায় ছিল না, এই জন্য বেদাত। ওরে মুন্সি, নবীর জামানায় তো বাজেট করে ওয়াজ করাও ছিল না। কথা কন না কেন? কোন বাবার বেড়া থাকলে তো তারা দেখি, যারা প্রশ্ন কর নবীর জামানায় মিলাদ কিয়াম এইভাবে ছিল না, এই জন্য তুমি বলতেছে বেদাত। কেন? নবীর জামানায় নাই। তো ওয়াজ করার আগে 50,000 টাকা তোমাকে অ্যাডভান্স ওয়াজ করতে হবে। কোন নবী বেড়ে গেছে জীবনে? কি মানে উচিত কথায় মাই বাজার, গরম ভাতে বিড়াল বাজার। আসার সময় এসি গাড়ি টানতে হবে, যাওয়ার সময় এসি গাড়ি টিকিট কাটি দিতে হবে, হেলিকপ্টারে করে নিয়ে আসা লাগবে, 50,000 টাকা অ্যাডভান্স নিতে হবে অগ্রিম। এই 26 সালে প্রোগ্রাম করবা, অ্যাডভান্স নিয়ে রাখছো 50 সালে, তুমি যে 26 সাল পর্যন্ত জীবিত থাকবে তার গ্যারান্টি কি? কথা বল না কেন? তুমি যে জীবিত থাকবে 1 বছর, তার গ্যারান্টি কি? এই বেলা তোমার জায়েজ হবে মানে কথা বললে তখন আত্মশীল আলাম আলামা খারাপ। কেন এত জোরে কথা বলে? কেন আপনি জোরে কথার মতন কাজ করেন কেন? খারাপ লাগে আপনাদের? কি শেষ করে দেব? 9টা পর্যন্ত সময়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর উপর দরুদ পড়লে আল্লাহ খুশি হয়। কি হয়? কি হয়? খুশি হয়। সবাই জোরে বলেন কি হয়? খুশি হয়। এটা অনেকেই বিশ্বাস করবে না, তোমার নবীর উপর দরুদ পড়া লাগবে। আমি আস্তে আস্তে এই সোহেল ভাইয়ের সাথে আমি নিয়ত করে আইছি, আজকে মিটার গরম করব না। কেন? মাঝে মধ্যে মেজাজ এত পরিমাণে গরম হয়। আল্লাহ বলছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাউনা বিহা। আপনার হৃদয় আছে উপলব্ধি করে আপনি করেন না, চোখ আছে দেখেও দেখেন না, কান আছে শুনে আপনি শোনেন না। আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। এটা কি আল্লাহ তাআলা কাফেরদের বলছে নাকি? কাদের বলছে? মানুষকে মানে মুসলমানদের বলছে। মুসলমানের মধ্যেও জাত আলাদা, এগুলা বুঝতে হবে। নিবাবুল্লাহ ফখরে ইমাম হাজরে ডাক্তার মানুষ মারার জম 500 টাকা বেশি লাগলে পীরগঞ্জে যাবেন, ওই যে বোধ বাজারে যায় 10 টাকা দিয়ে আপনি চিকিৎসা করাবেন। যাবেন পেট ব্যথা নিয়ে, একদম পেট ব্যথা মাথার ব্যথা সব ইঞ্জেকশন দিয়ে, আর ওষুধ তোমার 26টা বাড়া দিবে। কি কথা বল না কেন? টাকা 10 টাকা বেশি লাগলে যান পীরগঞ্জে, যান রংপুরে, ভালো ডাক্তার পাবেন। এগুলো কথা কেন বলতেছি? কারণ এখানে আমার সবাই বাপ ভাই, এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। ওলি আল্লাহ মানে না কেন? হ্যাঁ মুসলমান, মনে রাখতে হবে শাহজালাল, শাহ কামাল, শাহ সুলতান, বাকিবিল্লাহ, কালমাতাল জুলপুর রহমাতুল্লাহ আলাইহি, মাদার রহমাতুল্লাহ আলাইহি, জলন্ধর রহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ আল্লাহর ওলি দিন ইসলাম প্রচার করলো আসাম, বাংলা, ভারতে, বহির্বিশ্ব। কথা বলেন ঠিক না বাঠে? যারা আজকে বলতেছেন যে ওলি আল্লাহর প্রয়োজন নাই, আমি আপনার কাছে প্রশ্ন করি, তোমার ইতিহাস কয় বছর? তোমার ইতিহাস কয় বছর? 50 বছর আগে বাংলাদেশে মাদ্রাসাই ছিল না। কথা বল না কেন? কথাবার্তা বলবি খুব সাবধানে বলবি, একদম সাবধান করে বলবি। সাবধান করে দিলাম, আজকে এই ছোটবেলা পীরগঞ্জের জমিন থেকে স্পষ্ট করে বলে দিলাম, 800 বছর আগে দিন ইসলাম প্রচার করলো বাংলার জমিনে শাহজালাল, শাহ আলী। সুবহানাল্লাহ জোরে বল। তুমি জানো তো 50 বছরের ইতিহাস, আমি জানি 1,500 বছরের ইতিহাস। বলা শুরু করলে তুমি রেকর্ড করে ভুল করতে পারবে না। আজ থেকে 850 বছর আগে। কত বছর? সবাই জোরে বলেন কত বছর? এই বাংলাদেশে একজন আল্লাহর ওলি আসলো, যার নাম শাহ আলী বাগদাদি। নাম কি? সবাই জোরে বলেন নাম কি? তিনি আসলেন মিরপুরে, ঢাকা মিরপুর। কোথায়? সবাই জোরে বলেন কোথায়? উনি আইসা দেখতেছেন যে আব্দুল্লাহপুর থেকে জিনজিরা পর্যন্ত একদম জঙ্গলে ঢাকা। কি জঙ্গলে? সবাই জোরে বলেন জঙ্গলে ঢাকা। উনি ওই সময়ে 850 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করে দিলেন, এই জায়গাটার এমন সময় এমন একটা পরিমাণে দাম হবে,
মানুষ এই জায়গা কেনার কথা চোখ দিয়েও ভাবতেও পারবে না। আজকে ঢাকা শহরে 1 শতক জমির দাম 1 কোটিরও বেশি। এটা কি সত্য না মিথ্যা? ওনার পরবর্তীতে আরেকজন বিশ্ববরণ্য একজন লোক আসলেন, যার নাম ইবনে বতুতা। উনিও এসে দেখলেন বিভিন্ন জায়গায়, এই যে সায়দাবাদ, টঙ্গী, আব্দুল্লাহপুর, জিঞ্জিরা, সমস্ত জায়গায় ঢাকা, উনি একদম জঙ্গলে ঢাকা। উনি ওই স্থানটার নাম 800 বছর, 850 বছর আগে রেখে গেলেন ঢাকা। সেই ঢাকাটাই পরবর্তীতে হলো জাহাঙ্গীরনগর, এটাই পরবর্তীতে হলো আবার ঢাকা। এটাও তো নামটাও তো রাখলো আল্লাহর ওলিরা, কি কথা বল না কেন? ফরিদপুরের নাম রাখলো শাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। এরপর আপনার এই যে ময়মনসিংহ বিভাগ আছে না নাই? পাশে আপনার শেরপুর নেত্রকোনা আছে না? নেত্রকোনা, নেত্র মানে চোখ, নেত্র মানে চোখ। আপনি সবই বুঝলেন, এলমে মারুফত বুঝলেন না। একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে কি? তিনে নেত্র। তিনে নেত্র হলো কেন? আমরা জানি শরীয়তে চোখ দুটো। দেখেন কয়টা চোখ দিয়ে? সবাই জোরে খান না, কয়টা? তাহলে 3 নম্বরে কেন গেল? 2 নেত্র হওয়ার কথা ছিল, তাহলে 3 কেন গেল? তুমি ইসলাম বোঝো না। আগার গাবারি তুমি আইছো জাহাজের খবর নিতে, মুন্সি কলেজে পড়ে মাওলানা বসে দেখ সামনে ইসলাম কত প্রকার, তরিকা কত প্রকার, তরিকা কাকে বলে, হ্যাঁ একদম স্পষ্ট করে বুঝাই দেব। খুব মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরশাদ হচ্ছে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্না ফি আমদুরি বিল্লাহ। ইত্তাকু তোমরা ভয় করো ফিরাসাতাল মুমিনিন, মুমিনের অন্তর্দৃষ্টিকে। কেন ভয় করবে? ফাইন্নাহু তারা দেখে আমদুরি বিল্লাহ, এক জায়গায় বসে সারা পৃথিবী দেখার মতো যোগ্যতা কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহর ওলিরা রাখে। যারা বলেন সুবহানাল্লাহ। আপনার চোখ শরীয়তে দুটো, কিন্তু অন্তরে আর একটা চক্ষু আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এই চক্ষুটা যাদের খোলা, এই চক্ষুটা যাদের খোলা, সারা পৃথিবী এক মুহূর্তের মধ্যে তিনি ছায়ার করে আসতে পারবে, ভ্রমণ করে আসতে পারবে। এক জায়গা বৈশা চোখ বন্ধ করে, তার কোনো পরিশ্রম হবে। তুমি এই বিদ্যায় পারদর্শী হও। ইরশাদ হচ্ছে দলিল, ইলমু ইলমান ফামান বিকাল বিফাজালিকা ইলমুনা ফা ইলমুল লিসান ফাজাকা হুজ্জাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এলাম 2 প্রকার। কয় প্রকার? সবাই জোরে বলেন, এলাম কয় প্রকার? একটা হুসুলি হাসিলকৃত বিদ্যা, মুন্সি মাইকের অনেক দূর যায়, মুখে কথা বলতেছি না, মাইকে বলতেছি। যদি সাথ থাকে, হিম্মত থাকে, বাপের বেটা হও। একটা কথা তুমি যদি ভুল প্রমাণ করতে পারো, আজকের পরের থেকে কানে ধরে বলে যায় জুতার মালা নিয়ে যাবো, আর কোনোদিন মাইকে কথাবার্তা বলবো না। তুমি প্রমাণ করো, কবে বসবা বসে দেখাও তুমি। এলাম 2 প্রকার। একটা হুসুলি হাসিলকৃত বিদ্যা, বুখারী পড়ি, মুসলিম পড়ি, মাদ্রাসা যাই, ফিজিক্স পড়ি, বায়োলজি পড়ি, হায়ার ম্যাথ পড়ি, শিক্ষা গ্রহণ করতেছি, মানুষকে শিখাইতেছি, নিজেও শিখতেছি। সুবহানাল্লাহ জোরে বল। এটাকে বলা হয় হাসিলকৃত বিদ্যা, যেটাকে বলা হয় ইলমে হুসুলি, হাসিলকৃত বিদ্যা। আর একটা বিদ্যা হলো ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সূরা কাহফের 65 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বললেন, এ মুসা, নিজেকে অত বড় পণ্ডিত মনে করো না। তুমি যদি ইলমা মারিফত অর্জন করতে চাও, তুমি চলে যাও বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি আছে, যার নাম হাজা ইবনে খিজির, খিজির আলাইহিস সালামের কাছে। জোরে বল সুবহানাল্লাহ। তুমি যা খালি সালাম দিবা বাহির থেকে, উনি ভিতর থেকে একদম তোমার সাতগোষ্ঠীর নাম সব চোখ বন্ধ করে চাদরের মধ্যে থেকে বলে দেবে। যেই ব্যক্তি চোখ বন্ধ করে সারা পৃথিবীর ফুল কেনারা সব বলতে পারে, এই ব্যক্তি হলো সত্যিকারের আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? তুমি কামাল পীরের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু ভণ্ড পীরের তো আমরা মানি না। বাজারে কি সব বাজারওয়ালা কি খারাপ নাকি? একজনের কাছে গেছেন, একজন 2টা পানি দিছে থেকে আপনি সবাইকে পাইকারি হারে গালিগালাজ করেন। কথা বল না কেন? একজন অপরাধ করলে আপনি সবাইকে গালিগালাজ করবেন, এটা তো হয় না। একজন পীর ভণ্ড বিদায়, আপনি সবাইকে, সব পীরকে আপনি গালিগালাজ করেন। আপনাকে হিম্মত কোনটা করবেন? আপনি এত বড় হিম্মত আপনাকে দেওয়া হইল? যাদের কারণে আপনি ইসলাম পাইলেন, খারাপ লাগে আপনাদের? আমার সিগন্যাল আসলে আমি শেষ করবো। আমরা আত্মশির আলম ওলামা, আমাদের ওয়াজ তুলতে 1 মিনিট সময় লাগে না, ওয়াজ শেষ করতে 1 মিনিট সময় লাগে না। আমরা বিশ্ব জাকের মঞ্জিলে 5 মিনিট 10 মিনিট সময় পাই। মনে করেন যে সারা পৃথিবীর কথা 5 মিনিটেই শেষ হয়। অতএব এগুলা কোনো বিষয় না। আল্লাহুম্মা, আলোচনা শেষ করি, শেষ জিকির তো হবে। ওয়ালা আলে সাইয়্যিদানা, শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি খেয়াল করে দেখলেন যে অনেক জঙ্গল থাকার কারণে বাঘ, ভাল্লুক সব খালি হিংস্র জীবজন্তু,
উনি বলতেছেন এই মিরপুরের জঙ্গলের সব হিংস্র জীবজন্তু পশু পাখি পশু প্রাণী তাদের উদ্দেশ্য করে বলতেছে আমি গাউসে পাকার আওলাদ। আল্লাহ আকবার জোরে বলেন। ইয়ামান দেশে তলোয়ার বের করলেন, ঘুরাইতেছেন আর বলতেছেন আমি গাউসে পাকার আওলাদ। আমি এই বাংলাদেশে আগমন করলাম, আমি নবীর দেওয়া দ্বীন ইসলাম আমি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ জোরে বলেন। অতএব এই রাত শেষ হয়ে যাওয়ার আগে আগামীকাল ফজরের নামাজের পূর্বে ফজরের নামাজ আমি পড়ব, ফজরের নামাজের পরে আমি যাতে তোদেরকে মিরপুরে জঙ্গলে না দেখি। উনি খেয়াল করে বলতেছেন পরের দিন ফজরের নামাজ পড়ার পর আমি দেখলাম বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, আপনার যার যার কাতারে সাপের কাতারে সাপ, সবাই যার যার মতন চলে যাইতে লাগলো। উনি ওই আপনার জিনজিরায় আব্দুল্লাহপুরে মিরপুরে প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নেত্রকোণে আল্লাহর ওলি আসলেন যার নাম কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, রোম দেশ থেকে। কোন দেশ? সবাই যেরকম কোন দেশ? রোম দেশ থেকে আসলেন। ওনার সাথে দুই ছেলে, দুই সাহেবজাদা, একজনের নাম জামালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, একজনের নাম শেরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। উনি এসে বলতেছেন বাবারে আমি তো কমরউদ্দিন রুমি, আমি নেত্রকোণে ইসলাম প্রচার করলাম, তোমরা এক কাজ করো, তোমরা একখানে বৈশা বাপ ছেলে বাপ বেটা মিলে ইসলাম প্রচার করার প্রয়োজন নাই। আমি একখানে থাকি, তুমি একখানে যাও, তুমি আর একখানে যাও। জামালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বড় ছেলেকে পাঠাইলেন বর্তমান জেলা জামালপুরে। উনি আইসা দ্বীন ইসলাম প্রচার করলেন জামালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির নামে। ওই জেলার নামকরণ করা হলো জামালপুর। ছোট ছেলে শেরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, শেরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি শেরপুরে আসলেন। ওই ছেলে আইসা ইসলাম প্রচার করলেন শেরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির নামে। বর্তমান শেরপুর জেলার নামকরণ করা হলো শেরপুর জেলা। সুবহানাল্লাহ। তুমি ছিল তখন কই? তোমার বাপ ছিল কই? তোমার তাওয়াই মাই ছিল কই? তোমার 14 গোষ্ঠী ছিল কই? এ মুন্সি, তোর জন্মের আগে বাংলাদেশে লক্ষ লক্ষ আল্লাহর ওলি আইসা দ্বীন ইসলাম প্রচার করলো। অতএব আজকে যারা দাদার খানগামা ফুটেনি বা যারা বলতেছেন ওলি আল্লাহর প্রয়োজন নাই, কতক্ষণ না কেন? যারা বলতেছেন ওলির প্রয়োজন নাই, আমি স্পষ্ট আকারে বলে দিতে চাই আমি আল্লাহর ওলিদেরকেই মানি, নবীর দ্বীন ইসলাম মানি। আমি ফালতুল ইমাম আল্লাহ ফকরে ইমাম মুর্শিদের মানার কোনো প্রয়োজন মনে করি একেবারে স্পষ্ট আকারে। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? আমরা যারা দরবার শরীফে গেছি, এই যে জাকেরারা ভুর রেখে আসলো, ভুরের বিষয় এগুলো তো আসলে ভাই আত্মশির আলম ওলামাদের ওদের ব্যাটারি গরম হতে 4 ঘন্টা সময় লাগে। তোমার এই মুন্সির মতন আমরা না 24 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা পড়াশোনা করে নিজেকে গঠন করছি দরবার শরীফ। আমি বিশ্ব জাকের মন্দিরে 13 সাল থেকে রানিং ছাত্র, এখনো দরবার শরীফের ছাত্র। এই যে 22 তারিখে পরীক্ষা। অতএব কোন মুন্সির কপালে কোন মুন্সির বস্তায় কি আছে আমরা খুব ভালো করেই জানি। কেন? আমার বিশ্বরী কেবলাদান সাহেব তিনি বলছেন দ্বীন ইসলাম পৃথিবীতে প্রচার করার জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেলাম। এখান থেকে যেই ব্যক্তি পড়াশোনা করে বের হবে সে বাপের বেটা হয়, সারা পৃথিবীতে বের হবে। কতক্ষণ ঠিক? অতএব এগুলো আমরা ডরাই না। তোমাদের হুজুরদের মতন ফোন দেখে আমাদের রস করার প্রয়োজন পড়ে না, ফোন থেকে কোরআন হাদিস বলার প্রয়োজন পড়ে না। দাঁড় করে দিলে 4 ঘন্টা 5 ঘন্টা এমনি বলা যায়, অত লিস্টের প্রয়োজন পড়ে না। কেন? কারণ এগুলো আপনি ইচ্ছা করলে এখানে বসে ওয়াজ করতে পারবেন না, যদি আল্লাহ তাআলার মাধ্যমে